যারা ফ্যাসিবাদকে আবার পুনর্বাসন করার চেষ্টা করছে, আমি মনে করি তারা প্রকাশ স্বর্গে বসবাস করছে। এবং যেই নেত্রী তার নেতাকর্মীদেরকে এত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়ে সে হেলিকপ্টারে করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে পারে, সেই নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে এখন যারা আবার মাথাছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন, আমি তাদেরকে বোকার স্বর্গ ছাড়া, তাদেরকে বোকা ছাড়া আসলে কিছুই মনে করি না। যারা নতুন কোন লেবাসে আবার ফ্যাসিবাদকে কায়েম করতে চাইবেন, মনে রাখবেন যে প্রজন্ম তৈরি হয়েছে, এরা সুপ্ত আগ্নেয়গিরির মতো। এরা যে কোনো সময় যে কোনো প্রেক্ষাপটে আবার জ্বলে উঠতে পারে, কারণ এরা কখনো কোনো ফ্যাসিবাদকে, কোনো অন্যায়কে, কোনো জুলুমকে মেনে নিবে না। এজন্য যদি আপনারা ভবিষ্যতে সেটা করেন, তাহলে আপনাদের পরিণতিও কিন্তু অতীতের ফ্যাসিবাদের মতো, অতীতের ফিরাউনদের মতো, অতীতে যারা যখন যেখানে জুলুম তন্ত্র কায়েম করেছিল তাদের যে পরিণতি হয়েছে, বাংলাদেশে যদি আবার কেউ সেটা কায়েম করে, তাদেরও ঠিক সেই পরিণতি অথবা তার চেয়ে খারাপ পরিণতি বরণ করতে হবে। মাদকাসক্ত হওয়া মানেই হচ্ছে শুধুমাত্র একজন ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না, তার পুরো লাইফ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। সমাজকে নষ্ট করে ফেলবে এবং সমাজে যত বিশৃঙ্খলা, এটার অন্যতম একটা উৎপত্তি স্থল হচ্ছে মাদক। আলহামদুলিল্লাহ, ছাত্র শিবির কনফিডেন্টের সাথে কথা বলতে পারে, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত যত জনশক্তি রয়েছে, যত নেতাকর্মী রয়েছে, আমরা 100% মাদক মুক্ত হিসেবে বাংলাদেশে এই দাবি আমরা করতে পারি। নদীমাতৃকতার মধ্য দিয়ে এরকম একটা বৈচিত্র্যময় দেশ পৃথিবীর কমই রয়েছে, কিন্তু শুধুমাত্র বাস আছে, বাসের ড্রাইভার নিয়োগ দিবেন, সেই বাসটা ঢাকা থেকে, পঞ্চগড় থেকে ঢাকা যাওয়া আসতে পারবে, যেখানে আপনাকে 1 কোটি টাকাও খরচ করতে হবে না। যদি আপনি আপনার সময়টা কিছু মাংস হলেও দাও, আমি দিয়ে যাতে আমি এগুলাকে একটা জায়গায় কবরস্থ। আর একটা কথা বলে শেষ করে দিই, এখানে যারা আছেন পাহাড়ে কে উঠেছেন?